তো ওই আফ্রিদি যাত্রাবাড়িতে গিয়ে গুলি করে মানুষ মারছে। উনি তো জেলের মধ্যে আছে, উনি ঠিক আছে, কিন্তু আমি তো সারাক্ষণ মেন্টালি টর্চারের মধ্যে আছি। কি অপরাধ করলাম? আপনারা আমার নিয়ে কেন গেম খেলতেছে? আমি তো ছোট বাচ্চা মানুষ। আমি আফ্রিদি বাইরে ধরা দিয়েছি, এরকম মিথ্যা একটা বানোয়াট নিউজটা আমার দ্বারা এটা করা তো ঠিক হয়নি। মানসিক অবস্থা আমার ফ্যামিলির খুবই খারাপ। আমার পরিবারের উপর অনেক চাপ পড়তেছে। আমার কারণে আমার পরিবার অনেক ভোগান্তি সৃষ্টি হইতেছে। আমি নিজে এখন আছি একদম মানে একটা ইয়ার মধ্যে, মানে এমন এক পরিস্থিতিতে আছি, মানে আমার নিজে জানের এখন ইয়া নেই, নিশ্চয়তা নেই। কিন্তু আমার আসলে কোনো দোষও না। আমি মানে যেটা সত্যি কথা, আমি এখন এটা কেন আমি ফেস করতে হবে? আমার জিজ্ঞাসাবাদ করছে সিআইডি, আমি বলছি আমার সিআইডি জিজ্ঞাসাবাদ করছে দেখে তো আমার জিজ্ঞেস করছে আফ্রিদি ভাই আপনার সাথে কি করতো, আমি ওইটা বলছি। কিন্তু আমি আফ্রিদি ভাইরে ধরা দিয়েছি, এরকম মিথ্যা একটা বানোয়াট নিউজটা আমার দ্বারা এটা করা তো ঠিক হয়নি। যারাই মিথ্যা বানোয়াট নিউজটা করছে তাদের কারণে আমি এখন নোয়াখালী মানুষের কাছে কালার হয়ে গেছি না। আমার তো এই জিনিসটা অনেক কষ্ট লাগতেছে। আমি কি অপরাধ করলাম? আপনারা আমার নিয়ে কেন গেম খেলতেছে? আমি তো ছোট বাচ্চা মানুষ। আমার কষ্টটা তো এই জায়গার মধ্যে একদম, মানে আমি আজকে টানা 4-5 দিনে এইসব পেইন নিতে পারতেছি না। আমার নিয়ে মানে আমি এখন হয়ে গেছি কি একটা বলির পাঠা। আমার নিয়ে এই দিকে তো কথা হয়, ওই দিকে তো কথা হয়, আমি যাবো ওটা কই? আর আপনারা কেন আমার কাছে বারবার আসেন আমি বুঝি না। আমাদের টিমের আরো 10 জন আছে, তাদের সাথে কথা বলেন। এটা আমার কথা হয়েছে, এটা আমার কষ্ট হয়েছে, আমার কারণে আমার ফ্যামিলি কেন ভুগতে হবে? আর আমি এমন আমারে কি করে বলছি যে আমি ভুগতে হবে? আমি এমন আমারে কি করলাম? আমি ছাত্র আন্দোলনে গেলাম, এটাতে যাওয়ার পরও যদি কয় যে আমার নিয়ে মব সৃষ্টি করা দরকার। আমি আগে ছাত্রলীগ করছি, হ্যাঁ, এটা 2020-21 সালের ঘটনা। ছাত্রলীগ করে নাই কে বাংলাদেশে? যত উপদেষ্টা আছে সবাই করছে। সবার কি নিউজ নাই? সবার কি কথাবার্তা আসে না? তাহলে আমি শুধু অপরাধী, পৃথিবীর আর কেউ অপরাধী নাই? আমার কষ্ট হচ্ছে ভাই, আমি একটা ছোট মানুষ, হ্যাঁ, আমি কথা বলছি ঠিক আছে। আমরা বলছে যদি সত্যি ঘটনা না হয় তাহলে তোমার উপরে ইয়ে আসতে পারে। আফ্রিদি ভাই তো মামলা খাইছে, ওনার নামে তো মামলা হয়েছেই। আমার কথা হচ্ছে ওনার নামে তো মামলা হয়েছেই, কিন্তু ওনার পরে আমার উপরে কেন আফালগুলো আসতেছে? উনি তো জেলের মধ্যে আছে, উনি ঠিক আছে, কিন্তু আমি তো সারাক্ষণ মেন্টালি টর্চারের মধ্যে আছি। আমার মানুষ তো মেন্টালি টর্চার করতে আছে। মানসিক দিক দিয়ে আমার কোনো ইয়ে নেই। আমি আসলে আমি অনেক ভেঙে পড়ছি, মানে যেটা সত্যি কথা। মানে আমি আসলে এসবের সাথে তো কোনো সময় সংযুক্ত ছিলাম না, এরকম অবস্থা না। মানে আমি এখন বিষয়টা হয়েছে কি, মানে আমার দিয়া সবাই নিউজ বানাইতেছে। এখন আমি একটা হট টপিক হয়ে গেছি, আমার দিয়া নিউজ বানায় সবাই ভিউ কামাইতেছে। মানে দিন শেষে হয়েছে কি, মানে আমার জীবনটা শেষ। সবাই সবার মতো তো নিউজ করে, সবার ফেসবুকে সবাই রিচ বাড়তেছে, এটা উঠতেছে, কিন্তু আমার কেন একটা হট টপিক বানাইলো? আমি তো হট টপিক হওয়ার মতো কোনো কিছুই না। আমার আফ্রিদি ভাই মারছে, হ্যাঁ মারতেই পারে। তারা যদি এটা জিজ্ঞাসাবাদ করা হয় যে কেন মারছেন, সে এটা বলবে যে আমার ছোট ভাই ছিল, তার আমি মারছি, শাসন করছি, এটা লজিক আছে। আচ্ছা, উনি খারাপ, আমি বুঝছি উনি খারাপ সব কিছু, কিন্তু একটা জিনিস বলতে পারবে, আপনার কি মনে হয় তো ওই আফ্রিদি যাত্রাবাড়িতে গিয়ে গুলি করে মানুষ মারছে, এটা আপনার মনে হয়? এটা কখনো করে নাই। উনি হ্যাঁ হয়তো আন্দোলনের বিষয় নিয়ে কথা বলছে বা উনি কাজ করছে সরকারের ইয়াতে, তাই বলে তো ওনার যেটা হয়েছে এটা আমি এসব বিষয়ে কোনো কথা বলতে চাই না। ওটা ওনারটা উনি দেখবে কি করা যায়, আইন আছে, আদালত আছে। কিন্তু এই যে আমার যে বিষয়গুলো, এগুলো তো আমার তো অনেক প্রবলেম হইতেছে, পারিবারিক প্রবলেম, অনেক সমস্যা। এটা যেটা বলছি স্বাভাবিক, ওনার রাগ অভিমান থাকতেই পারে যে এরে আমি খাওয়াইছি, পড়াইছি, আমার কাছে রাখছি। ও এইসব সম্পর্কে তো কথাগুলো নাও বলতে পারতো, না বললেও তো হইতো। কিন্তু ভাইয়া, আমি একটা জিনিস আপনারা বলে রাখি, আমি যদি এটা না বলি তাহলে কিন্তু আমার বিরুদ্ধে প্রচণ্ড সমস্যা হইতেছে। আর আমার আপনাদের মতো অবস্থান নাই যে আমি ছুটে চলে আসতে পারবো, আমার কেউ নাই ব্যাকআপ। আমার ফ্যামিলি, আমরা বললাম যে আমার ফ্যামিলি আমার এই বিষয়গুলো টানবে, হ্যাঁ, ওই রকম অবস্থানে আমরা নাই। না, মেরে ফেলার বিষয় যেটা না, ওইটা হয়তো আমরা ভাই ব্রাদার কথাবার্তার ভিতরে আর কি ওই রকম স্টাইলে বলতে, কিন্তু জিনিসটা এরকম না। উনি অনেক কষ্ট পাবে, হ্যাঁ, উনিও চাইলে আমার বিরুদ্ধে অ্যাকশন নিতেই পারে, স্বাভাবিক। আমি ওনার সাথে ছিলাম, ইয়ে করছি, ওনার বিপক্ষে আমি একটা কথা বলিনি, ওনার পক্ষেও কথা বলিনি, বিপক্ষে কথা বলিনি। আমি যেটা ন্যায় নীতি, মানে অরিজিনাল কথা, আমি ওইটা বলছি। আমারা বলছে যে স্বপন, আমার যেটা বলছে আফ্রিদি ভাই, তখন মেবি অনেক বছর আগের ঘটনা এটা। আর অন্য একদম ঘটনা আমি জানি। স্বপন আহমেদটা আমি কেমনে জানি, আমি ভিডিও সুবাদে আর কি দেখছিলাম। স্বপন আহমেদ তখন আফ্রিদি ভাইয়ের কথাবার্তা বলতেছে, তখন আমার অনেক মেজাজ গরম হয়েছে, আমার বাইরে নিয়ে এগুলো কেন বলে। তখন আমি কি করছিলাম, তখন আমি আফ্রিদি ভাইয়ের সাথে জিজ্ঞেস করলে পরে বলে যে তুই একটা ভিডিও বানা, কথা বলতে কিন্তু এটা ভিডিও বানা। তখন আমি জিদের বাসা স্বপন আহমেদ ভাইয়ের সাথে আমি চিল্লাচিল্লি করছি, খারাপ ভাষা ইউজ করছি। পরে আবার আমি চিন্তা করলাম যে থাক, আমার আবার একটা ইয়ে আছে কি, মানে ইথিক্স হয়েছে আমার একটু, মানে অন্যরকম। মানে আমি আসলে নিতে পারি না কারোর সাথে, আমি ঝগড়া ঝামেলা এগুলো জড়াইতে চাই না। আমার এটা বিবেকে বাদে যে আজকে ওনার মনে কষ্ট দিলে কালকে আল্লাহ অন্যভাবে আমার আর একটা ক্ষতি করবে। আমি এই জিনিসটা আমার একটা ইথিক্সের মধ্যে এটা পড়ে, এই কারণে পরে আমি ওনার কাছে ক্ষমা চাইছি, দ্যাটস ইট।
এরপর আর আমি আর জানি না কি হয়েছে না হয়েছে না ভাইয়া যদি কখনো কারোর সাথে অনেকেই দেখছি ভাইয়াকে নিয়ে স্ট্যাটাস দিতেছে খারাপ মন্তব্য করতেছে কথাবার্তা বলতেছে আমি ওই সুবাদে একটা কথা বলতে চাই যে আপনি যদি এগুলো করে থাকেন তাহলে এটা আপনি পাপ করছেন তো পাপ কিন্তু বাপেরও ছাড়েন এটা সত্যি কথা এটা রিভেঞ্জ আসবেই আমি মনে করি আপনি এই সমস্ত জিনিস থেকে বেরোয় আসলে আপনি ভালো হয়ে যান আপনি সাধারণ জীবনযাপন করেন আগের মতো হয়ে যান দয়া করে এগুলো থেকে বেরোয় আসেন একদম সোজা সাপটা কথা হয়েছে এটা আমাদের মতামত যেটা আসলে টিম মেম্বার হিসেবে একটা জিনিস কি আমরা যখন রাস্তায় বেরোই তখন কিন্তু আমাদেরকে মানুষ একটা জিনিস বলে আপনি ভাই আফ্রিদি ভাইয়ের কী অবস্থা আপনি আফ্রিদি ভাইয়ের সাথে কাজ করেন না এটা হয়েছে সেটা হয়েছে তখন এগুলো খুব ভালো লাগে আবার যখন মানুষ বলে যে এই ভাই আফ্রিদি ভাই তো এটা করছে হ্যাঁ এই সেই দালাল টালাল হ্যান ত্যান এগুলো যখন বলে তখন আবার অনেক খারাপও লাগে মানে এগুলো এত কষ্টদায়ক স্বাভাবিক না মেইন হচ্ছে কি আফ্রিদি ভাই 99% ভিডিওর ভিতরে তো আমি তো এই কারণে মানুষ মনে করে কি যে আমি আফ্রিদি ভাই সবচেয়ে কাছের এই কারণে মানুষ মনে করে আফ্রিদি ভাই সব কিছু আমার লগে শেয়ার করে আফ্রিদি ভাই সব কিছু আমারে মানে তদন্ত করে কিন্তু আরে ভাই এগুলো তো বানোয়াট ভাই আফ্রিদি ভাই জাস্ট আমার বলতো কালকে শ্যুট আছে ব্লগ আছে তাড়াতাড়ি চলি আর আমি 99% টাইমে আমি থাকি নোয়াখালীতে গ্রামে আমার শুধু পড়ালেখার কারণে হয়তো বা আমি ঢাকা থাকা হয় আর কি